আরেকটা হচ্ছে বিআই আরদিন তামুত, কোথায় আপনার মৃত্যু হয়ে যাবে, কোন জমিনে আপনার মৃত্যু হবে, এটা কি আপনার জানেন? বলতে পারবেন? কত ভালো মানুষ, কত সুস্থ মানুষ রওনা দিচ্ছে ডাকাতে যাবে, রাস্তায় শেষ হয়ে গেছে। কত সুস্থ মানুষ, কত আশা করে, ঢাকা থেকে রওনা দিয়েছে, স্ত্রীর সন্তানের সাথে মোবাইলে কথা হয়েছে, ছোট বাচ্চার সাথে কথা হচ্ছে, বিদেশ থেকে কথা হচ্ছে যে বাবা তোমার জন্য এই জিনিসপত্র নিয়ে আসা, বাচ্চার মা সবাই মিলে তাকে আনতে গিয়েছে, যাইতে যায় পথের মধ্যে সবাই শেষ, অথবা আসতে গিয়ে পথের মধ্যে সবাই শেষ। কিন্তু কেউ কি জানে ওই জমিনে তার মৃত্যু হবে? জানে কেউ? তবে জানলেন কে জানেন? আল্লাহ। যেন কিয়ামত কবে হবে কেউ জানে না, তবে আমার নবী যে কিয়ামতের কিছু আলামত বলে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন কিয়ামত তখন হয়ে যাবে ইযা দুরিয়াত আমানা, যখন আমানত মানুষ নষ্ট করে ফেলবে, আমানতদারিতা থাকবে না, আমানতদারিতা থাকবে না, যোগ্য লোক নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য লোক খুঁজে পাওয়া যাবে না, যোগ্য লোক খুঁজে পাওয়া যাবে না, নেতৃত্বের মধ্যে অযোগ্য লোকেরা চলে আসবে, এটাও একটা কিয়ামতের আলামত হয়ে যাবে। অনেক আলামতের কথা নবী বলেছেন, ঠিক এমন একটি আলামত হচ্ছে নবীজি বলতেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানের সাথে ঘৃণা করবে, যুদ্ধ। কথাটা কি এত গুরুত্বপূর্ণ? অনেক বেশি গুরুত্ব। নবীজি বললেন হাত্তা তাকুতাতিল ফিআতান, দুজনই যুদ্ধ করবে, দুজনই দাবি করবে যে আমি সঠিক, সে বলবে আমি সঠিক, দুজন মুসলমানের দল, দুই পক্ষই দাবি করবে। এমন একটা সময় যতক্ষণ না আসবে, যুদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। নাউযুবিল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাই, আমরা সাহায্য চাই আল্লাহ, যে আল্লাহ হক যেই দল, সঠিক যেই দল, সেই দলের জন্য আল্লাহ আমাদেরকে রাখবে। এটা আল্লাহর কাছে সাহায্য চাই। কারণ আপনি আমি যে ছোট্ট জ্ঞানের মালিক, এই ছোট্ট জ্ঞান দিয়া আসল হক দলটা চিনার যোগ্যতাও আমাদের নাই। কিন্তু আল্লাহ যদি দয়া করে দেখাই দেন তাহলে এটা আমাদের জন্য কি? সেজন্য আল্লাহ বলছেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নবীজি শিখিয়ে দিলেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, বলুন সবাই আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা ইয়া আরহামার রাহিমিন। এই যাতে করে ঈমানের সাথে থাকা যায়, ঈমান ঠিক রাখা যায়, আল্লাহ যেভাবে বলেছেন নবীজিও আমাদেরকে সেভাবে দোয়া শিখিয়ে দিয়েছেন। জন্য সর্বদা আল্লাহর কাছে সেটাই, এই জন্য তো আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার মধ্যে তার থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই কথার মধ্যে যে থাকবে কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত থাকতে হবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফেরেশতা পাঠায়া আমার আপনার স্থানটা আমার আল্লাহ জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সারাক্ষণ আল্লাহর কাছে এই দোয়া আমরা করি, আল্লাহ আমাদের ঈমান যেন ঠিক রাখে,
ঠিক রাখতে পারি, আমাদের ইমানের জন্য, ইমানের দৌলতের জন্য আল্লাহর কাছে সর্বদা দোয়া করবেন। আমরা আজকে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ সেই গুরুত্বপূর্ণ যে হাদিস আমরা শুনেছি বুখারীর এই হাদিসের উসিলা করে আমাদের ইমান যেন আল্লাহ ঠিক রাখি, এবং হক যেই দল আছে হক দলে যেন আল্লাহ সর্বদা আমাদের থাকার তাওফিক দান করেন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম।